সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বাণীতে তিনি আক্ষেপ করেছেন, উৎসবের দিনে দেশে থাকতে না পারায় একই সঙ্গে সংকল্প করেছেন স্বদেশ প্রত্যাবর্তনের, অঙ্গীকার করেছেন নতুন বাংলাদেশ গড়ার। হাসিনার কথা, গোটা বাংলাদেশ এখন কারাগার, সে জেলখানা থেকে তিনি দেশকে মুক্ত করবেন। ঈদ বার্তায় আওয়ামী লীগ নেত্রী বলেছেন, পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার পর এলো আনন্দের ঈদ। এক মাসের সংযম আমাদের মানবিক সহনশীল হতে শিক্ষা দেয় আনন্দ ভাগাভাগি করে নেওয়া, পারস্পরিক সৌহার্দ্য মর্যাদার ভিত্তিতে একটি মানবিক বিশ্ব গড়ার প্রত্যাশা সকলের। তিনি আরও বলেছেন, স্বদেশ থেকে দূরে থেকে আজকে পবিত্র ঈদের দিনে প্রত্যাশা করেন দেশের প্রতিটি মানুষ ভালো থাকার জন্য, দেশের প্রতিটি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে ঈদ উৎসব হয়ে উঠুক। আমি সবসময় চেষ্টা করেছি আমাদের দেশের মানুষের মৌলিক চাহিদা যেন পূরণ হয়, তারা যেন পরাজিত না হয় দারিদ্র্যের কাছে, পরাজিত না হয় দেশ বিদেশের ষড়যন্ত্রের কাছে। আওয়ামী লীগ নেত্রীর বক্তব্য আজ সকলের কাছে স্পষ্ট যে ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গরিব মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। 2024 সালের 5ই আগস্ট থেকে পুরো বাংলাদেশে একটি কারাগার হয়ে আছে। মুক্তমনা লেখক, সাংবাদিক, জাতীয় ও রাজনৈতিক নেতাকর্মী থেকে কারাগারগুলি পূর্ণ নিরপরাধ এবং মানুষ ও তাদের পরিবার পরিজনদের কাছে আমি সহমর্মিতা এবং দুঃখ প্রকাশ করছি। সশরীরে পাশে থাকতে না পারলেও আপনাদের নিশ্চিত থাকুন, সৃষ্টিকর্তার কৃপায় বেঁচে থাকা বঙ্গবন্ধুর কন্যা আপনাদের এবং সমগ্র দেশবাসীর মুক্তির জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করবে না। আমাদের বিজয়ের মাহেন্দ্রক্ষণেই আসবে মানুষের সত্যিকারের ঈদের আনন্দ। হাসিনার বক্তব্য, বিগত দখলদার নাৎসি ইউনূস সরকারের ভুল ভীতি ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের যুদ্ধের ফলে বিশ্বব্যাপী নানাবিধ সংকটে বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব চলছে। বাংলাদেশেও এই মন্দার প্রভাব দৃশ্যমান, ফলে সমাজের দরিদ্র ও জনগোষ্ঠীর পক্ষে স্বাভাবিক জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। এমত অবস্থায় তিনি সমাজের সচ্ছল ও বিত্তবান মানুষদের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে হাসি খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে ওঠে। আগামী দিনগুলি সত্যি সুন্দর হোক। ঈদ মোবারক।